হ্যাঁ তোমাকে আমি ছেড়ে দেবো। হ্যাঁ আমরা তোমাদের দাদা ভাই আমি আর আমাদের মন্তসদা গেছিলাম আজকে বাবাকে দেখতে। ওখানে নিয়ম হচ্ছে দুজনের বেশি ঢুকতে দেবে না। সেই গেছি আমরা, এখান থেকে বেরিয়েছি 10টা 10-15 বেরিয়েছি। বাবাকে দেখার টাইম হচ্ছে গিয়ে 11:30 থেকে 12:30। আর বাবা তো আইসিইউতে ভর্তি, সেখানে দুজনের বেশি অ্যালাউ করে না। তাও কি দুজনের বেশি ধরো, ওটা হচ্ছে গিয়ে আইসিইউ রুম, আগে বাইরে একটা সোফা আছে সেখানে বসতে হবে, বসে ওখান থেকে আবার একজন করে অল্টারনেট করে ও একবার যাবে আমি একবার যাব, আর তার বেশি কেউ আর নিচে আসলে পরে আর সেও যেতে পারবে না, সেরকম একটা সিস্টেম। তো বাবাকে দেখে আসলাম। আর আমি তো এরপর দিয়ে যেতে পারবো না, ওরাই যাবে দৌড়াদৌড়ি যা করা করবে। আমার তো প্রত্যেক দিনই যেতে হবে, যেহেতু ওই ক্যাশ কাউন্টার এখানে ওখানে সব দিকে আমাকে দৌড়াতে হচ্ছে। বাবার সাথে হয়তো দেখা হবে না আমার, এদেরকে নিয়ে যাবো, যারা যারা দেখবে তারা দেখবে, আর আমি ওদের নিচেটা আমি সামলাই আর কি। যেমন আজকে হলো, তারা দুজন গেছিলো উপরে আর আমি নিচে ছিলাম, তাই না? তো দেখে টেকে এই এখন বাজে 3টে, এখন আমরা এসে আমি আর জামা পরে থাকতে পারছি না বলে জামা খুলে দিয়েছি আগে, তাই না? আমি এখন এই ফ্রেশ হতে যাবো আর স্নান করতে যাব। তার মধ্যে এসে দেখি এই যে পাপা টাপা এরা ছাদে ছিল এতক্ষণ, এসে এই যে জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমাদের ভিডিও এই কদিন ধরে কি হবে শুধু কোথা দিয়ে শুরু করবো কোথা দিয়ে শেষ করবো আগামাথা আমরাও বুঝতে পারবো না, তোমরাও বুঝতে পারবো না। যাই হোক, যতটুকু মানে ফাঁকা হব সেটাকেই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, তোমরা যদি সাথে থাকো তাহলে। এই জিনিসটা মেন সত্যি। হ্যাঁ, বাবার জন্য প্রে করো সবাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। কেন বলো তো, আমরা তো তাও বাড়িতে আছি, যখনই বাড়িতে আসি 5 জনের সাথে যখন কথা বলি ঠিক হয়ে যায়, কিন্তু সেই লোকটা একা, বুঝলে? সেই লোকটার মাথায় কতটা টেনশন ভাবো। এখন যতই আমরা বলি বাবাকে টেনশন নেবেন না, সেও তো বোঝে কোনো একটা জিনিস, তাই না? সেও তো বোঝে সে কোথায় আছে নাকি। এমনি বাবা তো ভালো, শুধু মাথা যন্ত্রণা, তাও তো সে বোঝে যে আমার এতদিন কেন লাগছে, কী কারণে লাগছে। এখানে কি হয়েছে, যে কালকে রাতেই ও বললো যে এখানে একটা মানে শিরা, সেখান থেকে আর একটা বেরিয়ে ওখানে একটু লিকেজ হয়েছে, সেখান থেকে লিকেজটা দিয়ে একটু মানে রক্তক্ষরণ হচ্ছে, সেইটাকেই ধরার জন্য ধরে ফেলেছে। এবার আর একটা রিপোর্ট দিয়েছে ডিএসএ, সেটা কালকে করাবে। সেটা করালে পরে পুরো একদম প্রপার বোঝা যাবে কতটা কি লিকেজ হয়েছে আর কেমন কি অপারেশন করতে হবে। তারপরেই ওটা সোমবার দিন ফাইনাল হবে, কি অপারেশন করবে না করবে। ওরা আজকে রাতেও ফোন করতে পারে, এখন কালকে, হ্যাঁ কালকে রিপোর্টের জন্য আজকে হয়তো আমাকে ফোন করবে, বা কালকে ভোরের দিকেও করতে পারে। আমি কালকে মেন ডাক্তার আসবে, রিপোর্ট না দেখে তো কিছু বলবে না আমাদের। যতটুকু সম্ভব মেডিসিনের দ্বারা এটাকে ঠিক করানোর চেষ্টা আছে। এবারে রিপোর্ট দেখে সব হবে, ওই রিপোর্টে যেমন আসবে, যদি অল্প কিছুর মধ্যে হয় তাহলে মেডিসিনে হয়ে যাবে, আর যদি দেখে যে না একটু বেশি আছে, যে অপারেশন না করলে নয়, তখন অপারেশনটা করতে হবে। কালকে যাচ্ছিস না তাহলে আমার সঙ্গে থাকবি তো? ঠিক আছে, তাহলে আগে সেই কথাটা বলতে পারতা, তাহলে দিদি আজ কালকে যেত। ঠিক আছে। এ কি করছিস দেখি বাবা? এ বা ওইটা বুলটির হাতে দিয়েছিল অতগুলো, আর এই দেখো আবার বুলটি কি থুতু দিয়ে ফেলাচ্ছিল এতক্ষণ। এ কি করেছিস দেখি? এটা কে? এটা কি আমার বৌমা? দেখি না। এ মুন্ডু খুলিস না আবার, আরে টাকলু করছিস, এবার ছাড়। এবার দেখি কিরম টাকলু হয়েছে দেখি না। দূর ওর বউ টাকলু বউ পছন্দ করছে। তুম পে মরতে হে বাবু, हम मर जाए। तुम पे मरते हैं, पारे हो ना, मर जाएंगे। তারপর যদি কি বলে, দিদির মধ্যে ওইসব আসে না, সবসময় একটা অজুহাত। দিদি মানে পারে না বলে এখন কি করবে, অজুহাত। পাপা উঠে গেছে? ও পাপা ওঠেনি, এখন বাজে কটা? 4:30। এখন আমরা খেতে বসবো। বুলটি বেড়ে দিল ভাত। না ঠিক আছে, আমি বুঝে গেছি।
পটুতে একটুখানি হাঁটা তো যায়, মানুষ তো হাঁটবে, তুমি তো আমি এরকম করতে বলছি। ঠিক আছে, বুঝে গেছি। যাই হোক, এখানে রয়েছে এটা কি? লাউ। এটা কি? উচ্ছে। মাছ। কি মাছ? কাতলা। কাতলা। আর এটা কি? চিকেন। আর এখানে ডিম রয়েছে। ব্যাস, এটা আমার তো ডিমটা। হ্যাঁ, না, 3টে ডিম খেয়েছি, 2টো ডিম খেয়েছি। হ্যাঁ, কুসুম খাওয়া আমার ঠিক না। কুসুমটা দিয়ে দেবো ওখানে। হ্যাঁ, বলছে এটা চুটকি। এটা এত পাকা পাকা শিখেছে না, এত পাকা পাকা। একটু নিচে এসছি, নিচে এসে কি বলে জানো? বলি কি হয়েছিল বলো, ঘটনাটা ভুলে। হিসু করেছে পটিতে, জোরে বলো। হিসু করেছে পটিতে, মাইমা বকরিয়ার একটা পড়েছিল, বলছে কি তোমাকে হিসু খাইয়ে দেবে। মাইমাকে বলছে হিসু খাইয়ে দেবে, মাইমা বলে শোনো আগে পুরো। পটিতে হাত দিয়ে বলছে কি তোমাকে খাইয়ে দেবো, বলে না আমার গ্যাস হয়ে যাবে, আমি খেতে পারবো না। এত পাকা পাকা কথা শিখেছে না। আর মাও এসছে এখন। ভাই দেখে না, ভাই ভাই যাবো কে মা? গোলু কি করে? বলছি একটা ঝুট থাম। এটা কি আছে? এটা সাদা। বুলটে এটা কি গো? শিয়াল নাকি? সাদা কি বানিয়েছে? না কুকুর? না না, শিয়ালের মতনই আছে, উপরের দিকে মুখ করা, দেখো না। হ্যাঁ, শিয়াল। কালার ফালার ভুলভাল কালার সব। যাও, শিয়াল ওটা। তো আমরা তো চান্স পাচ্ছি না গো বুলটি। একটা ইলিশ কিনতে আমরা 400 জন বলি, 4 জন এসেছি, 4 জন। এখানে সব থেকে ভালো ইলিশ পছন্দ করে এই যে আমাদের বেবো পিসি আর বেবো পিসি ইলিশ বলবে না। আর আমাদের যে শাড়ি ভালো পছন্দ করে, আমাকে ইয়ে বলবে, কি বলবে? পছন্দ করতে পারলে ওনারা নিয়ে নেছে। আরো তো আছে নাকি? তোমার কাছে আর নেই মাছ? এ তো ভালো মার্কেটিং করতে পারে। এই তোমার কাছে মাছ নেই বলে চলে আসলো। তুমি বাদ গেলা কেন? বাঁচো কি শুনি না। আমি তো ঘুরতে এসছি। এই যে কুদরি নিতে গিয়ে আবার পুত দিয়ে দিও না। সোনা কই বৌদি? মায়ের কাছে গেছে। আমি ছুটকিকে নিয়ে বাড়ি চলে এসেছি। ছুটকিটা কি হয়েছে শোনো বৌদি, আমাদের এখানে ছোটখাটো মেলা বসেছে। এখানে আছে দাড়ি কাটা মেশিন আছে, আর চুলে যে তেলটা মাখি কি জানি ভুলে গেছি, রোজমেরি ওয়াটার, ওটা নিয়ে নিলাম। দাড়ি তো কাটা হচ্ছে না কদিন ধরে, কালকে তো দাড়িটা কাটবো ভাবছি, হসপিটাল থেকে এসে কাটবো। আর গুড়িয়া কি হয়েছে, ওকে নিয়ে আসছি বাইকে করে, ছোটখাটো মেলা বসেছে। এবার দেখি ওর বাবা আর ও একটা খেলনা কিনছে, একটাই খেলনার দোকান। আমি পিছনে গিয়ে গাড়িটা আস্তে করে দাঁড় করিয়েছি। এইবার গোলু হাতে নিয়েছে, খেলনাটা ঘুরেছে, এইবারে গুড়িয়াকে দেখেছে। গুড়িয়া মানে আমাকে কিনে দাও বাবা, আর বাবা 200 টাকায় নিয়ে গেছে। এইবার কি করছে, গরুটাও রেখে দিয়েছে। ওর গুড়িয়ার এখনই লাগবে, বলছে চ বাবা পয়সা নিয়ে আসি। পয়সা নিয়ে আবার গেল দাদা কিনতে। বলি কি এখন পেঁপে সিদ্ধ বাড়ছো? আর পেঁয়াজ ভাজা সিদ্ধ নাকি? যাই একটু দোকানে যাব, ভাই রয়েছে ইন্দ্র ভাই, দোকানে যাব। যাওয়ার পরে ওই বাড়ি চলে যাবে বাবা। মা আবার হেঁটে হেঁটে আসছে, গুড়িয়াকে দিয়ে গেলাম আমি, গুড়িয়াকে মিলনদার গাড়ি নিয়ে দিয়ে গেলাম। চোখ বন্ধ করো, কি নিয়ে এসছি দেখো, সবাইকে দেখাবে। চলো ওখানে, চলো চলো ওখানে, আরো দূরে চলো। এখন সব কথা শুনবে, যা বলবো তাই শুনবে এখন। এবার দাও, এই যে আমি নিজেই জানি না ওটা কি, ওর জেঠু কিনে দিয়েছে এই মেলায় দিয়ে। এবার এগুলো কি জিনিস, এটা কি যাই না, দেখি দেখি। ও এই যে ABCD, ওয়াও, এবার ঠিক আছে। এই যে ও বাবা, কি সব জিনিস। এই নাও জ্বালাও। এই তো আরো আছে ডাইনোসর ফাইনোসর কিছু আছে, এটা সব ABCD।
আছে। কোনটা এইটাই? হ্যাঁ এই যে এইটা। ও আমি যাবো। কোথায় যাবা? কোথায় আমি যাবো। মেরা স্কুল কোথায় যাবে? তোমার স্কুলে যাবে কবে? চল। এই জল ঢালছিল তখন। এই আরে আমার নিচু হলে বেরাইছে। কি করবো আমার বলো? তুমি এমন সময় জল চাইছো না। আমার মুখটা সামনে এসে সেদিনে করছে। আরে বলতে ইচ্ছা করে জানে ও নিচু হলে বেরিয়ে যায়, ও ইচ্ছা করে জলটা চাইছে আমাকে। এই তাহলে যাই তার প্লিজ। আরে তোমার দাদা পোকো হচ্ছে কিনা ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওরে দাঁড়িয়ে লেগ হয়েছে। পোকো হয়েছে ডাক্তারবাবু কি করতে হবে তাহলে? পুটিন করতে হবে বলো ব্রাশ করতে হবে। বাস কত না পুটিন করতে হবে কুকুরি করতে হবে পুত্রি আর ওষুধ কিছু খেতে হবে? হ্যাঁ। আর ক্যাপ করাইতে হবে ক্যাপ পোকো পপি পপি কি করতে হবে বিপ্প করতে হবে। আচ্ছা তো তোর অ্যান্টেনা আমার এখানে লাগে বুকে। ও চিকিৎসা করছে। ও কাটতে হবে। আমার ব্যথা দাঁতে। আজকাল কেন কাটলে? হাতুড়ি ডাক্তার লাইটটা জ্বালা বাবা। এ তো হাতুড়ি ডাক্তার, দাঁতে ব্যথা, পেট কাটে আমার। এটা হাতুড়ি ডাক্তার। দিয়ে শুরু করবে বা টাকা কেমন করে নিতে হবে? কানে দেখ, কানে ইস পুদুটা দেখা যাচ্ছে রে। এই ডাক্তার ভালো না। বলে আরে আরে পুদু বেরিয়ে গেছে। অঙ্গ মঙ্গ ভুলিয়ে দেয় এই যে গোপালগুলো নিয়ে আসো মা। এই তিনটের উপর যে কি অত্যাচার হয় ভগবান, ক্ষমা করে দিও ছোট্ট বাচ্চারে। ওরা বোঝে না কি পোলার পোলার জামা যতবার পরায় আমার ছেলে ততবার খুলে দেয়। এই যে মা বাবা আমার পেটটা আটকে দিয়ে যাও। কেটে চলে গেল। এ বাবা কেটে চলে গেছিস, আটকে দিয়ে পেটটা কাটলে বা- সেলাই করে দিয়ে যাও। না না, কি করে হবে? আমি তো উঠবো। হ্যাঁ সেলাই করে দাও। তোমার পাখি পুকি বসে না, পাখি দেখা যায়। হ্যাঁ আমার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। ঠিক ঠিক। জবাই করছে। আমার দেখা যাবে, দাঁড়ায় না। হ্যাঁ দেখো তো ঠিক আছে এটা সেলাইটা? সেলাই ঠিক আছে ঠিক আছে ঠিকঠাক করেছো তো? কোন ডাক্তার জামার উপর দিয়ে সেলাই করে? চশমাটাও নেয়নি ডাক্তারটা। কোন ডাক্তার ল্যাংটা? চশমা দিলো। আরেকবার ডাক্তার বাবু আরেকবার স্টাইল দিচ্ছে। ও সাবাস। আবার দেখুন তো এখানে আছে নাকি নোংরা টোংরা কিছু? আছে, করে করে ব্যথা ব্যথা আছে। লেগে আচ্ছা ওষুধ দিয়ে দিন তাহলে। স্যার ওষুধ দেন স্যার ও জাদু দিয়ে দিচ্ছে, জাদু। এই ডাক্তার আবার জাদুও জানে। দাঁড়া বাবা, ওষুধে কাজ না হলে জাদু দিয়ে দেয়। মাথা খারাপ করে ডাক্তার আবার পুজো দেখা যাচ্ছে। এই নাও কি করো বাবা মাকে? মাকে আমি সাজুগুজু করাচ্ছি এটা কি এই পুজোর নতুন স্টাইল নাকি সাজুগুজুর? হ্যাঁ ওই দেখো ওই দেখো বলতে এবার এরকম সাজবাই যে ঠিক আছে সাজিয়েছে ওর মাকে পুজোর সাজাচ্ছে দেখো। মাকে পুজো সাজ সব বালিশ দেখ কি করেছে, পাহাড় বানিয়ে ফেলেছে মাকে। চলো গাইস, তার মানে বুঝতেই পারছো এখানে বুলটির মেকআপ হচ্ছে, তার মানে এখন আমাদের শুতে যাওয়ার সময় নাকি বুলটি? কি মাখছো? নাইট ক্রিম। ওই বোরোলিং হ্যাঁ, ও তো বোরোলিং ছাড়া কিছু চেনে না। ও হচ্ছে বোরোলিং প্রেমিক বোরোলিং কি প্রেমিকা। হ্যাঁ বোরোলিং প্রেমিকা। প্রত্যেকটা দিন বোরোলিং ঘষে ঘুমায় জানো। কি করবো বলো, আমার ভালো লাগে। এত ভালোবাসে বোরোলিংকে। তো যাই হোক এখন ভিডিওটা শেষ করতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, বাবার ওখানে কালকে সকাল সকাল যেতে হবে, ওই রিপোর্টটা কালকে করাতে হবে, সেই কারণে ওখান থেকে আজকে বিকেলবেলায় ফোন করেছিল যে তোমরা 9টার মধ্যে এখানে চলে আসবে, তো আমরা এখান থেকে বেরোবো 8টার সময়। ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট।